ভোটের আগে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন, যেখানে রাজ্যের 4 জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবার মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা শুধুই কমিশন দিল না, একসঙ্গে রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে। বারুইপুর এবং ময়নার দুজন ইআরওর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, এবং তা কিন্তু গত বছরের অগস্ট মাসে। বারবার বলা সত্ত্বেও এখনো তাদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য, আর এবার একেবারে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং 17 ফেব্রুয়ারির মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট কিন্তু রাজ্যকে দিতে হবে। বারুইপুর এবং ময়না এই দুই বিধানসভা কেন্দ্রে দুজন ইআরও এবং দুজন এইআরও, এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ছিল। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ উঠেছিল এদের বিরুদ্ধে, এবং এফআইআর করে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও কিন্তু দেওয়া হয়েছিল। কোনো ব্যবস্থাই নেয়নি রাজ্য সরকার, আর এবার সেই নির্দেশ কার্যকর করতেই হবে এই 4 জন অফিসারের বিরুদ্ধে। তার জন্য নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। কি জানালেন তিনি, দেখুন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত পালন করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব কি করেন সেটা নিশ্চিতভাবে দেখার অপেক্ষায় থাকবো, কিন্তু তার পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না যে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী মহাশয়া, এই যে দীর্ঘ তালিকা রয়েছে আইএএস আইপিএস অফিসারদের, তারা শুধু নির্বাচন কমিশনের নয়, ভারত সরকারের দেশের যে বিভিন্ন নিয়ম কানুন যে আইএএস আইপিএস অফিসারদের পালন করবার কথা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা উপেক্ষা করবার সাহস দেখিয়েছেন। পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে? এই আইএএস আইপিএস অফিসাররা কি দেশের অভ্যন্তরে কাজ করছেন না দেশের বাইরে কাজ করছেন? ফলে স্বাভাবিকভাবেই অপেক্ষায় থাকবো পরবর্তী পদক্ষেপ সরকারের কি হয়। আর যদি না নেন, তারপরে নির্বাচন কমিশন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে নির্বাচন কমিশনের দিকেই মানুষের আঙুল উঠবে। নির্বাচন কমিশন গতকালই কিন্তু তলব করেছিল এবং দিল্লিতে নির্বাচন সদনে পৌঁছেছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। 1 ঘন্টা বৈঠক হয় তাঁর জ্ঞানের সুমারের সঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের একাধিক অভিযোগ রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মানা হয়নি এমন অভিযোগ কিন্তু গতকাল জ্ঞানেশ কুমার করেছেন, যার মধ্যে অন্যতম বারুইপুর এবং ময়নার বিধানসভার অন্তর্গত যে 4 জন অফিসার রয়েছেন, অর্থাৎ 2 জন ইআরও এবং 2 জন এইআরও, এদের বিরুদ্ধে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ রয়েছে এবং নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া সত্ত্বেও এতদিন কেটে যাওয়ার পর এখনো রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি। আর এবার তারই জন্য একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম আমরা এই নিয়ে, দেখুন। বুঝতে পারছেন, নির্বাচন কমিশনের মতন একটা নাকি সর্বশক্তিমান সংস্থা, ঠুটে যখন দাঁত নেই, নখ নেই, কোনো কিছু নেই, শুধু বিজেপির দালালি করা, পরিষ্কার হয়ে গেল। প্রথমত জানতে চাইলো, তারপর অ্যাকশন নিতে বললো, তারপর সাসপেন্ড করতে বললো, এফআইআর করতে বললো। 3 মাস চলে গেল, রাজ্যের মুখ্য সচিব বদল হয়ে গেল, মুখ্যমন্ত্রী বদলের সময় এসে গেছে। এগুলো সব কায়দাবাজি। আরেকবার ডেডলাইন দিয়েছে, আবার ডেডলাইন দেবে, আবার ডেডলাইন দেবে, তারপর দেখা যাবে কিছুকে সাসপেন্ড করবে। ওতে কাজের কাজ কিছু হচ্ছে না, অল বোগাস। নির্বাচন কমিশন যে অপদার্থ আরো একবার স্পষ্ট হচ্ছে। বারুইপুর এবং ময়না বিধানসভার এই যে 4 জন অফিসার, তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু এই প্রথম নয়। নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল গত বছরের অগস্ট মাসে, এবং সেই নিয়ে মুখ্য সচিবকে তলব করা হয়েছিল। তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্ত, তাকে কিন্তু একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বছর গড়িয়ে গিয়েছে, সামনে বিধানসভা নির্বাচন, এদের বিরুদ্ধে এখনো রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি। আর এবার জাতীয় নির্বাচন কমিশন সময়সীমা বেঁধে দিয়েছে। এই প্রসঙ্গে কি বললেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, দেখুন। নির্বাচন কমিশন গায়ের জোরে বিজেপির নির্দেশে এই এসআইআর প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার না ছিল কোনো প্রস্তুতি, না ছিল কোনো রোডম্যাপ, না ছিল কোনো পরিকল্পনা, না ছিল প্রশিক্ষণ।
এবার প্রশ্ন হচ্ছে কারা কমপ্লেন করেছে এদের সম্বন্ধে, কোন বিধিতে এফআইআর হবে? এফআইআর হলে তো আইনের কোনো বিধি দেখাতে হয়, কোন বিধিতে কি দোষে এগুলো তো ঠিক করতে হবে। নির্বাচন কমিশন তো জমিদার নয় আগের মতন, যাও গদ্দান নাও, গদ্দান নাও বললেই গদ্দান নেওয়া এখন স্বাধীন ভারতে যাওয়া যায় না। নির্বাচন কমিশন জমিদারের মতন ব্যবহার করছেন, আর সরকার সেটা দেখবেন, যদি কোনো সত্যি কোনো গাফিলতি হয় নিশ্চয়ই তারা করবেন। অভিযোগ রয়েছে বসিরহাট 2-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধেও। নির্বাচন কমিশনকে না জানিয়ে 11 জন কর্মকর্তাকে তিনি নিয়োগ করেছেন। বসিরহাট 2-এর বিডিও তথা ARO তাকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বসিরহাট 2-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এইভাবে দায় ঠেলাঠেলি করে পশ্চিমবঙ্গের মানুষকে আবার একটা অপরিষ্কার নির্বাচকদের তালিকা ধরিয়ে দেওয়া হবে, যে যেরকম পারবে মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভৌতিকভাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মুসলিম তারা এখানে ঢুকে পড়ে যা তা করবে, এসব করতে দেওয়া যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।